সুপ্রভাত বন্ধুরা, আমি মনিকা ব্লগ আর লাইফস্টাইল জার্নি তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো আজকের দিন শুরু করছি। আজকের দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনটা সাথে থেকো, পাশে থেকো। তো চলো সকাল সকাল ঠাকুর ঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। তো দেখো দিদা পুজো দিয়ে দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো সেই 3 মাস আগে থেকে এই গাছটাতে কত পরিমাণ যে লাউ হলো তার কোনো বলার ভাষা নেই। এখনও কি পরিমাণ লাউ হচ্ছে দেখো, লাউয়ের জালি এসেছে কতগুলো। আর ওইখানে দেখো কত বড় বড় লাউ ধরে আছে, 2-3টা মতো লাউ হয়েছে। তো এবছর না অনেক কটা লাউ হলো এই গাছটাতে। আর পেয়ারা গাছের ওপরে উঠে গেছিলো যেহেতু, ওই দূরেতেও অনেক কটা লাউ হয়েছিল। আর এখানে যে লাউয়ের আগাটা ছড়িয়ে পড়েছিল, তো দেখো সেটা কেটে কেটে নেওয়া হয়েছিল। তো এখন একটু অল্প আছে এখানটায় এত পরিমাণ হয়ে গেছিলো কি আর বলবো। তো চলো তোমাদের সাথে তো লাউ গাছটা শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো দেখো পাখিতে বাসা করছে। পাখি বারবারই ভেঙে দেওয়া হচ্ছে, ওরা আবার এনে বাসা করছে। যেহেতু ঘুঘু পাখি, তো তার জন্য ঘুঘু পাখি বাড়িতে বাসা করতে দিতে নেই, তো তার জন্য বাসাটা বারবার ভেঙে দিচ্ছে, আবার এনে এনে জড়ো করছে। কতগুলো জড়ো করেছে দেখো। তো চলো এরপরে আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। আর এই শীতের দিনটা কাটলে এই ব্ল্যাঙ্কেট কেথা সমস্ত কিছু যেন চলে গেলে বিছানাটা একটু পরিষ্কার লাগবে। এই বিছানার মধ্যে সমস্ত রকমের কাঁথা বালিশ যেন বিরক্তিকর লাগে। তো চলো এখন এগুলোকে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিই। আর আজকে বিছানার চাদরটা আমি পাল্টাবো না, যেহেতু কালকে পাল্টেছিলাম, তো তার জন্য আজকে একটু ঝাঁটার কাঠি দিয়ে ভালোভাবে ঝেড়ে নেবো। তো চলো পুরো বিছানাটা ঝেড়ে নিই। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তারপরে করব রান্না বান্না, বাকি সমস্ত কাজকর্ম পড়ে আছে, জামা কাপড় কাচবো। তো মাঝে মধ্যে মনে হয় যেন কোনো কাজই নেই, আবার মাঝে মধ্যে এই কাজ করতে করতেই যে কিভাবে দিন কেটে যায় সেটাই বুঝতে পারি না। তো চলো পাখিটাকে বের করে দিই। পাখিটাকে দেখো এই চটটা ঢাকা দিয়ে রাখি, যেহেতু ইঁদুর বিড়ালের উপদ্রব, তো তার জন্য এখন আর ঠান্ডা সেরকমভাবে নেই, না ঢাকা দিলেও হবে। কিন্তু ইঁদুর আর বিড়াল যা পরিমাণ পাখিটার উপর হামলা করে, তো তার জন্য ভাবলাম যে পাখিটাকে একটু ঢাকা দিয়ে রাখি। তো সেটাই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ওকে আমি বার করে দিলাম। তো চলো এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি। তো শীতের পোশাকটা দুটো একটা করে কেচে তুলতে পারলেই হয়। প্রচুর পরিমাণে শীতের পোশাক 3জনের বেরিয়েছে। তো চলো এখন আমি শীতের কিছু জামা কেচে দিয়েছি অর্জুনের বাবার, তো সেগুলোই রোদের মধ্যে মিলে দিই। আর আমাদেরও কাপড় জামা কেচেছি। তো চলো ঝটাপট করে সমস্ত কাপড় জামা কেচে দিই। আর একবার করে কলের জলে ধুয়ে নিলাম, যেহেতু ঘাটের মধ্যে কেচে নিয়ে এসেছিলাম। তো ঘাটের জলটা যেহেতু একটু কীরকম, তো তার জন্য আবার কলের জলের মধ্যে ধুয়ে সমস্ত কিছু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে এখন না বেশ রোদটাও খুব সুন্দর বেরোচ্ছে, জামা কাপড় একবার দিলেই শুকিয়ে যাচ্ছে। আর সেরকম নেই, যেহেতু গরম পড়ে যাচ্ছে এখন, তো এই ঝাঁঝা রোদটাই হবে। এখন অবশ্য রোদটার ভালো লাগবে না, যেহেতু শীত চলে গেছে, তো তার জন্য রোদ আর সেরকমভাবে ভালোই লাগবে না। মনে হবে একটু ঠান্ডা থাকলে, একটু রোদ কম বেরোলেই ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি দেখো জামা কাপড়গুলো সমস্তটাই রোদের মধ্যে দিয়ে তারপরে করব রান্না বান্না। তো কি রান্না বান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিয়েছি, এখন কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার রান্না বান্না দেখতে থাকো। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দিয়েছি। এখন দিচ্ছি টমেটো আর পেঁয়াজ। তো এগুলোই দিয়ে আমি রান্না করব মাছের ঝোল। তো চলো মাছের ঝোলটা বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
তো দেখো জল দিয়ে দিয়েছি, আর মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, ওগুলো ফুটে উঠলে নামিয়ে মানে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখন আমি দেখো পাম্পটা চালিয়ে নিয়েছি, যেহেতু ট্যাঙ্কে জল ছিল না। তো এখন আমি বেশ কিছুটা জল ভরে নেবো, স্নানের জল, তারপরে খাবার মানে বোতলের জল, বালতিতে, সমস্ত জায়গায় জলগুলো ভরে নেবো। তো চলো এখন জল ভরতে আমার বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তো তোমরা দেখতে থাকো, ছটাপট করে জলগুলো ভরে নিই। তো তোমরা তো দেখলেই, দেখো জল আমার ভরা হয়ে গেছে, আপাতত জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একবার মাঠে যাব, আর মাঠের সবুজ পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে আপাতত ঘাস, পাখির জন্য দুটো কটা ঘাস নেবো, তারপরে স্নান করব, স্নান করে তারপরে ওকে স্কুল থেকে আনতে যাব। তো এভাবেই দিন কেটে যায়, কিভাবে যে একটার পর একটা দিন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। জবা ফুলগুলো, ফুলের গাছগুলোতে কত পরিমাণ ফুল ফুটছে, আর নিজে নিজেই না ঝরে পড়ছে, এত খারাপ লাগে ফুল ঝরে পড়া দেখতে। তো চলো চারিপাশে সবুজ পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আলু গাছগুলো দেখো কি পরিমাণ মানে সবুজ হয়েছিল, এখন একটু একটু হলুদ হয়ে গেছে, যেহেতু মানে টাইম চলে এসছে, এরপরে আলু তোলা লেগে যাবে। আর কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যেই দেখবে পুরো মাঠেতে আলু ভাঙা লেগে গেছে। তো বেশ ভালো লাগে জানো তো, আলু তোলা হয়ে গেলে আবার অন্য সবজি লাগাবে। গ্রামের তো এই বারবার একটা সবজি ওঠার পর আবার একটা সবজি লাগাতেই থাকে, বেশ ভালো লাগে। তো চলো আমাদের এখানে মাঠের পরিবেশটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো মাঠের পরিবেশটা তোমরা উপভোগ করো, তার সাথে সাথে আমিও। তো দেখো বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি গিয়ে পাখিকে দুটো ঘাসগুলো দিয়ে দিই, দিয়ে ওর আনন্দটা একবার তোমাদের সাথে শেয়ার করব, কারণ কালকে ঘাস দেওয়া হয়নি। তো আজকে দেখো কি পরিমাণ ও আনন্দ পেয়েছে, একদম ঘাসটা দিতেই ও একদম ছুটে নেমে এসে ঘাসটা খাবার জন্য আসছে। কিন্তু এত পরিমাণ ওর ক্যামেরা দেখে ভয় লাগছে কি আর বলবো, দেখো নামতে চেয়েও নামতে পারছে না, খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো ও নেমে তো খাবে, আর তার আগে আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার একটা কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, শরীর মন কোনোটাই ভালো নেই, তো তার জন্য। তো চলো সবাইকে টাটা, বাই বাই।